মলা এর মে ভাই খেয়ে পানি আরে পানি এই শুদ্ধ পানি একটু বাতর সামল হলো তো হয়তো কাকা বুলটুল করে আরে লাল মিয়া বল ঘাস মাস কাট গৃহস্থর কাছে তো টাকা আমারই নেওয়া লাগে দিন শেষে তোমার তো আর গুণা লাগে না বল ঘাস মাস কাট अच्छा পানি নি বিড়ি নি কো এত রোদের মধ্যে কাজ করতে পারবো না মিয়া ভাই। এভাবে দাঁড়িয়ে বসে থাকলি গৃহস্থর কি টাকা দেবে না ভুই সব সাফ করা লাগবে দেখছিস তো মিয়া ভাই ওই গৃহস্থ আসলি আজকে একটু বেতন টেতন বাড়াই নিয়ে চেষ্টা করবা। এইভাবে তো রোদের ভিতর এভাবে তো কাজ করা সম্ভব না। তোমাকে বাংলাদেশ ব্যাংকে চাকরি দিছে কিটা তোমার বেতন বাড়াবে যেমনি দাঁড়িয়ে বসে রয়েছে তোমার বেতন আজকে তোমার টাকা নেওয়া লাগবে না নে আমি এই রোদে কাজ করতে পারবো না নে। যে রোদ পড়ছে গাছ সামনে বানানো ইটি দৌড় মারবা নে। সকালে কামলাগের মাঠে দিয়ে আইছি কাজ করতে, দেখি আসি কাজ কাম কি করছে, বেশি রেস কি কাজ করছে। লাল মিয়া শিল্পী কাজের কি অবনতি? अच्छा সাতটায় পাঠাই 3 ঘন্টা কাজ করলি, এখনো কাজের সেই কাজ রয়েই গেল, তোর কাজই শেষ হইল না। তোরা কি কাজ করলি? ও চাচা এই কাঠ ফাটা রোদি মানুষ সামাইলে দম নি পাচ্ছে না। আমি তো তাও কামলা দিয়ে আইসবো। মলা এর মে ভাই খেয়ে পানি আরে পানি অল্প পানি ওই উস্তাদ পেরিয়ে পানি তো উস্তাদ পেরিয়ে বলা ফেলে যাবে বলা পানি এটা কায়দা जोन এমনি বেচতে হয় মিয়া ভাই ওরে কি কায়দা এ চিটারি কায়দা ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। মিয়া ভাই এটা গৃহস্থ আছে। মিয়া ভাই খেয়ে अच्छा এই শুদ্ধ পানি একটু বাতর সামল হলো তো হয়তো নকটির বাবা নাকি বাতসা আর মুড়ি খাবে। চাচা ওই বাতাসা মুড়ি লাগবে না নে। এইটু গরুর গোস্ত না হলে আমরা কাজ করবো না নে। ঘন্টা কাজ করে তোমার গরু মাংস দিয়ে খাতি দেবো নি, খাওয়ার শেষে আরো দেবো নি, বোমা যদি নিয়ে এসে। কাকা 300 টাকা জনে আর কাজ করতে পারছে না জনের দাম আরো 200 বাড়ানো লাগবে এই কাঠ ফাটা রোদি দেখছো না কি অবস্থা এমনি মানুষ এসির মধ্যেও থাকতে পারছে না আর আমি কাঠ ফাটা রোদে কামলা দিতে আইছি আর 200 বাড়ানো লাগবে কাকা হবে না ও ভাইস্তি কাজ করো, 200 টাকা বাড়ি দেবো, 500 টাকা করে দেবো। কাজ করো কাজ করো। চাচা আমরা সবাই রোদে কাজ করি, এই আলি বিড়ি খাই নলে বলে শুকিয়ে যাচ্ছে। ওই দোকানে ব্যঞ্জন খাই, তুমি এক স্টার আইন দিবা আমাকে। ও শালা তুমি ব্যঞ্জন খাইতি, अच्छा তুমি শালা আমার ভিত কাজ করতে কি করতে আইছো? ও শালা ব্যঞ্জন খাওয়ালে কোনো জন বেচতে আসে? হ্যাঁ ওরে শালা আগে তো দেখিনি আগে চাইলি গরুর মাংস দিলাম, গরুর মাংস শালা চাইলি শিকা বিড়ি দিলাম, বিড়ি তার নলি শুকিয়ে যাচ্ছে শালা, তারপরও শালা ব্যঞ্জন শিকার চাতে শালা তোমাকে ব্যঞ্জন শিকার শালারা গনকর তোরা কাজ করতে আসা না শালা ফাইলু করতে না শালা আগে ও শালা কি বলে কাকা গরুর মাংস লাগবে না তুমি বা বাটি দিও তাও আমাদের কাজে নেও না আমি কাজে মাঝে দোকান দেবো না দাদা, কাকা ওই 200 টাকাও লাগবে না আমি ওই কাজেই নেবো না কাকা কাকা ওই কাজে আমি নেবো না। তোমাদের বিটার বড় খাই মারি যাবে কাজে আমি নেবো না। তোর কাজ যেখানে পারে সেখানে করে গা, তোর যে স্টার ব্যঞ্জন দেয় अच्छा তোরা তার বাড়ি দিয়ে কাজ করে গা। अच्छा
কিরে তোরা না আমার ভাইয়ের কাজ করতেছিলি, তুই চলে আসলি কেন? ও শুনতে লোক ভালো না, কাজ করা যায় না, না চলিস কি করবে? এই শালা আমার ভাই হয়, কথা কথা সাবধানে ক। শিল্পী, এই কাঠ ফাটা রোদি মানুষ ফিরজি থেকেই বাঁচছে না। তোরা এই কামলা খাটতে গেছিস কি করতে? হ্যাঁ, অন্য কাজ করতে পারিস নি? আমি এই ছামাই বসেই বাঁচছি নি, আর তোরা জন বেচতে গেছিস। কাজ করা লাগবে না নে, নতুন ব্যবসা ধরতে নতুন ব্যবসা করতে হবে। আরে ফিরোজ, ভাই, এদের সাথে বিড়ি খাচ্ছিস? আমি 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 তো বিড়ি খাইনি ভাই। আমি মিয়া ভাই, মাইকটা চকটে হয়ে গেল। সকাল তো মারিয়েই যাচ্ছে। এই ঝাল তুলতে হবে না। এ লাল মিয়া, এ শিল্পী, এ ছোট ভাই, নতুন বুদ্ধি। তোকে রাত জোন বেচতে হবে না, বিরোধীর ভিতর কামলা খাটার কোনো দরকার নেই। নতুন বুদ্ধি বের করেছি, চল যাই, ওঠ। শিল্পী ভাই, শিল্পী, কি হইলো শিল্পীর কি হইলো? শিল্পী ভালো মানুষ। अच्छा ভাই তো পারো, একসাথে বসেছিলাম, এখনো বসেছিলাম। হঠাৎ 2 মিনিট পর দেখতে বাগান হয়ে ফিরে কি দেখি হয়ে গেল। কাকা ভুল টুল করিস কাকা, মাফ করে দিও কাকা। তোমার কামলায় যায় কত থাকে দিস কাকা, মরে যাবো গো কাকা। শিল্পী তোমার কিছু হবে না। এই ছেলেটা সেদিন কামলায় রে কত মারা মারলাম। ও ফিরোজ, যত টাকাই লাগুক এই ছেলের বাড়াইতে হবে। তুই ডাক্তার নিয়ে আয়, যদি 2-3 দিকে জমু বেচতে হয় তাও বেঁচে ফেলতে হবে। আচ্ছা ভাই, আমি আনতে যাচ্ছি। ডাক্তার নিয়ে আয়। ডাক্তার খুব গুরুতর ভাবে আহত আমার বন্ধু, তার সুই ফুটাবা কিন্তু ঢোকবে না। ওই মূলত আমার ভাই, বড় ভাইয়ের কাছ থেকে টাকা মারতে হবে। সে তো জোন দেয়, কামলা নেয়, কামলার কাজ করাই টাকা দেয় না। এমনকি আমিও তার ভাই, আমারও দেয় না। তো তুমি এমন ভাবে চিকিৎসা করবা, তোমার সুই ফুটাবা, ঢোকবে না, টাকা দিবা 3-4 হাজার। মধ্যে আমরা নেবো আর তোমার কিছু দেবো। ঠিক আছে, আমারও ভাগ দেবেন, তাহলে চলেন যাই দেখি। হ্যাঁ, চলেন চলেন। এদিকে সরো 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 अच्छा নদী তো খুব সিরিয়াস দে। কথা বাপু, নগি আমি চিকিৎসা করতে পারি, কোনো টাকা লাগবে 4,000। আমি বাঁধবে না, ও ভাই কিছু একটা করো। তাহলে আপনি ট্রিটমেন্ট করেন, আমি টাকা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, এখন স্যালাইন দিতে হবে, তাহলে এখন স্যালাইন আমি এখন স্যালাইন আমি দিতে থাকি। টাকা দিয়েছি। আমাকে দাম ধরি জব্দ করে দিলাম বাপু, যাতে তাপাই না খুব আগে তা চিকিৎসা করি। কি কইলি ডাক্তার? খুব আগে তা চিকিৎসা করি। তারপরেও দেখি আমার পিসা টানো দেখতে, এখন দেখতে আইসি যাচ্ছেন, তাই তো ঘরে যাতে পাচ্ছি না। বাবু যেমনি ভালো করবা, টাকা আগে বাবু আল্লাহ 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 করবো। আমার মিটার আমার মিটার খুব ভালো মিটার। ডাক্তার মনে রাখে যে কথাটা ওরা বুলা নাড়বে না নে, নিজস্বকে আমি টাইট দিতে দিতে হবে, তাতে আমার মিটারও খুব ভালো মিটার। এ মানে ভিতরে যেখান যা থাকবে একবার টাইমে বাইরে নিয়ে চলে যায়। এখন ডাক্তার যে তুই মাইলি না কিনছে সিওর আগে তার স্যালারি দিতে হবে, কি কেন দেখো আগে লাইসি তো দেখ দাও সারান বিকা কাজ করো, মাসে দেখ তো। আরে বাপু এটি সই নাকি? আল্লাহ খার বেটা বাবু, এত ব্যাগ জড়বো, এখন স্যালারি দিতে হবে এই মুহূর্তে স্যালাইন দিতে হবে। अच्छा এবার আমার টাকা বিক্রি দাও গো, আমি এবার বাড়ির দিকে রওনা নিয়ে, তোমার নুগে সুস্থ হয়ে গেছে, আমি মনে করলাম নুগে সুস্থ হবে না নে, এবার টাকা বিক্রি দাও, আমি এবার বাড়ির দিকে যাই। 4, 5, 6, 7, 8 4,000 দিলাম মানে। ওই ও ভাই, ফল খাওয়া টাকা কিছু দিয়ে দাও। নে তোরা সবই নে। দাও, আমি ওই সুস্থ হয়ে গিয়ে আবার আসছি।
এই দেখ দেখ রে বাবু দেখে গৃহস্থ কেন ভাই ভাই দেখে ডাক্তার খুব মেডিস আমার আমলাদের ভাই কি বলছি বললাম না তোরা কামলা নিয়ে লাগবে না নে খেলা তুই বললি আমার বাদ বাদ আমার